আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ক্লাসে আপনাদের স্বাগতম। আমি এখন করাবো ক্লাস 8, 9, 10 3 ক্লাসের জন্য খুবই উপকারী আয়তলেখ অঙ্কন করা। আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদেরকে এখানে ৩ টা কলাম করতে হবে। আমি নিজে এই যে এটা হচ্ছে ক্লাস 8 এর বই। আমি 8 এর বই থেকে আমার শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যাটা উঠাবো। তাহলে আমার এই ছকটা দেওয়া থাকবে। পরীক্ষায় আমার এই ছকটা দেওয়া থাকবে। এই ছক থেকে আমাকে আয়তলেখ অঙ্কন করতে বলবে। এখন আমার এখানে কি দেওয়া আছে? এই যে উপরের সারিতে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি। উপরের সারিতে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি, নিচের সারিতে দেওয়া আছে গণসংখ্যা। তাহলে আমি যদি সাপোজ আমি এখানে শ্রেণীব্যাপ্তি নেব। আমি এখানে শ্রেণীব্যাপ্তি, এরপর এখানে গণসংখ্যা, এখানে গণসংখ্যা। আয়তলেখ অঙ্কন করার জন্য ৩ টা কলাম করতে হয়। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আরেকটা হচ্ছে গণসংখ্যা, আরেকটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। শ্রেণীব্যাপ্তি কত? তাহলে এখানে ৪১ থেকে ৪৫, ৪৬ থেকে ৫০, ৫১ থেকে ৫৫, ৫৬ থেকে ৬০, ৬১ থেকে ৬৫। এরপর এখানে গণসংখ্যা কত দেওয়া আছে? গণসংখ্যা এই যে ১২, ১৫, ২৫, ১৮, ১০। এটা হচ্ছে গণসংখ্যা। আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের ছকে যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে, এই দুইটা ছাড়া আমাদের যে এক্সট্রা কলামটা বের করতে হবে ওটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন আমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে নির্ণয় করব? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে গেলে আমার এখানে শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা কত আছে? ৪১। ৪১ থেকে 0.5 বিয়োগ দিতে হবে। 0.5 যদি আমি বিয়োগ দিই তাহলে এটা কত হয়? 40.5 এবং উচ্চ সীমার সাথে 0.5 যোগ করতে হবে। 0.5 যোগ করতে হবে। এইটা 0.5 বিয়োগ করতে হবে ৪১ থেকে, নিম্নসীমা থেকে 0.5 বিয়োগ করলে কত হয়? 40.5। ৪৫ থেকে 0.5 যোগ করলে, ৪৫-এর সাথে 0.5 যোগ করলে কত হয়? ৪৫.5। অর্থাৎ যে আগের শ্রেণীব্যাপ্তিতে নিম্নসীমা থাকবে ওইটার থেকে 0.5 বিয়োগ করতে হবে এবং পরেরটার সাথে 0.5 যোগ করতে হবে। এটা 0.5 গড় আগে যাবে, এটা 0.5 গড় পরে যাবে। একইভাবে এটা ৪৫.5 0.5 গড় আগে গেছে, এটা 0.5 গড় পরে যাবে, ৫০.5। একইভাবে সেম এটা ৫১ এটা 0.5 গড় আগে যাবে, অর্থাৎ ৫০.5। এটা 0.5 গড় বাড়বে, ৫৫.5। এটা 0.5 গড় আগে যাবে, ৫৫.5। এটা 0.5 গড় পরে যাবে, ৬০.5। এটা 0.5 গড় আগে যাবে, ৬০.5। এটা 0.5 গড় পরে যাবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে গেলে আমাদেরকে এই যে কোনাকুনি এটা একই রকম করতে হবে। কোনাকুনি এটা একই রকম করতে হবে। যেমন এখানে ৪৫.৫, এখানে ৪৫.৫, এখানে ৫০.৫, এখানে ৫০.৫, এখানে ৫৫.৫, এখানে ৫৫.৫। এটা আর এটা সেম। এখন n সমান কি? n সমান হচ্ছে গণসংখ্যার যোগফল। n সমান গণসংখ্যার যোগফল। তাহলে এটা যোগফল কত হয়? এটা যোগফল ৮০ হয়। এটা যোগফল ৮০ হয়।
গণসংখ্যা, এটা যোগফল 80 হয়। এখন আমি আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কন করার জন্য আমার 3টা কলাম, শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, এটা 2টা প্রশ্নে দেওয়া থাকবে। আমাকে এক্সট্রা যেটা বের করতে হবে ওটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এবার আমি আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কন করার জন্য আমাকে একটা গ্রাফ পেপার নিতে হবে। আমি একটা গ্রাফ পেপার নিলাম। এখন এই গ্রাফ পেপারে আমি এই যে 5 ঘর উপরে যে দাগ, লাল দাগটা আছে, 5 ঘর উপরে যে লাল দাগটা আছে ওটার উপর আমি একটা অক্ষ টানব। এটা একটা অক্ষ। এটা একটা অক্ষ। এটার নাম দেব আমি এক্স এক্স প্রাইম, অর্থাৎ এটা একটা অক্ষ। 5 ঘর উপরে যে দাগটা আছে 5 ঘর বরাবর ওইটা আমি একটা অক্ষ টানলাম, এক্স এক্স প্রাইম। একইভাবে উপরে 5 ঘর পরে আমি আরেকটা অক্ষ টানব। এটা হচ্ছে ওয়াই প্রাইম। এখানে অক্ষ দুইটা যে বিন্দুতে ছেদ করছে, ওই বিন্দুর নাম দেব আমি ও বিন্দু। এরপর আমি এক্স ও এক্স প্রাইম বরাবর আমি স্থাপন করব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। একইভাবে ওয়াই ও ওয়াই প্রাইম বরাবর আমি স্থাপন করব গণসংখ্যা। এখন ও বিন্দু হতে 5 ঘর আমি ভাঙা চিহ্ন দিয়ে খালি রাখবো। ও বিন্দু থেকে 5 ঘর ভাঙা চিহ্ন দিয়ে খালি রাখবো। এরপর আমি এক ঘরকে এক একক ধরব, কারণ আমার এখানে ব্যবধান কত? 5। 41 থেকে 45-এর মধ্যে ব্যবধান কত? 5। 41 থেকে 45-এর মধ্যে ব্যবধান কত? 5। তার মানে আমার এখানে ব্যবধান যেহেতু 5, তাই আমি এক ঘরকে এক একক ধরতে পারবো। তাহলে আমি এই সারিতে বসাবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই সারিতে বসাবো গণসংখ্যা। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমার কত? প্রথমে আছে 40.5 বসাইছি। এরপর বসাবো 45.5। আমি এই পয়েন্টে বসাবো 45.5। এরপর প্রথমে এটা বসাবো, এরপর এটা বসানোর পর এই সারি এগুলো বসাবো। এগুলো আর বসাবো না। 40.5 বসার পর 45.5 এর থেকে এই সোজা এগুলো বসাবো। এখন 45.5 শেষ, এরপর বসাবো 50.5। এরপর বসাবো 55.5। এরপর বসাবো 60.5। এরপর বসাবো 65.5। এতটুকুই। এবার গণসংখ্যা। এখানে আমার এক ঘর সমান কত? এক ঘর সমান 1। 1 2 3 4 5। এখানে আমার 5 ঘর আছে, তাই আমি এখানে 5 দিলাম। এখান থেকে এখান পর্যন্ত এতটুকু পর্যন্ত 10 ঘর। এখান থেকে এতটুকু পর্যন্ত 15 ঘর। এখান থেকে এতটুকু পর্যন্ত 20 ঘর। এখান থেকে এতটুকু পর্যন্ত 25। এখানে 30 ঘর পর্যন্ত আছে। এবার আমি এদিকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমার বসানো শেষ। এবার আমি এদিকে বসাবো গণসংখ্যা। তাহলে 40.5 থেকে 45.5 পর্যন্ত গণসংখ্যা কত আছে? 12। এখান থেকে যদি 10 হয় তাহলে 11 12। 12 হয় এতটুকুতে। গণসংখ্যা কত হয়? 12 হয় এতটুকুতে। আমি 40.5-এর মধ্যে যেমন 12 দিছি, একইভাবে সেম লাইনে গিয়ে আমি 5 ঘর পর আরেকটা ফুটা দেব। এখানে যেমন 12তে আমি ফুটা দিছি, সেম লাইনে গিয়ে 5 ঘর পর আমি এখানে আরেকটা ফুটা দেব। এখন আমি এটা যোগ করব। এটা যোগ করব। এটা যোগ করছি।
এবার আমার 45.5-এ কত আছে? 45.5 থেকে 50.5 পর্যন্ত গণসংখ্যা কত আছে? 15। তাহলে 45.5 থেকে 50.5 পর্যন্ত গণসংখ্যা কত? 15। 15 মানে এতটুকুতে আমি একটা পুরা দেব। সেম এই সারিতে গিয়ে, এই লাইনে গিয়ে 5 ঘর পর আমি এখানে আরেকটা পুরা দেব। আমি 45.5 থেকে 50.5 পর্যন্ত গণসংখ্যা কত? 15। আমি 45.5-এর লাইনে গিয়ে সোজা এই কলামে 15-এর ঘরে একটা ফুটা দেব। একইভাবে একই লাইনে গিয়ে 5 ঘর পর আরেকটা সেম ফুটা দেব। এরপর এই ফুটাগুলো আমি যোগ করে দেব। এগুলা যোগ করে দেব। একইভাবে 50.5 থেকে 55.5 পর্যন্ত আমার গণসংখ্যা কত আছে? গণসংখ্যা আছে 25। এবার আমি 25-এর ঘরে যাব। 50.5-এর মধ্যে 25-এর ঘরে এখানে একটা ফুটা দেব। সেম একই লাইনে গিয়ে 5 ঘর পর এখানে আরেকটা ফুটা দেব। এবার এই ফুটাগুলো আমি যোগ করে দেব। এটা যোগ করে দেব। একইভাবে 55.5 থেকে 60.5-এর মধ্যে আমার গণসংখ্যা কত? 18। তার মানে এই এতটুকুতে 15। 55.5-এর এই কলামে গিয়ে আমি এখানে আছে 15, 16, 17, 18। 18 মানে এখানে এখানে একটা আমি বিন্দু দেব। একই লাইনে গিয়ে 5 ঘর পর আমি এখানে আরেকটা বিন্দু দেব। এবার আমি এই বিন্দুগুলা যোগ করে দেব। বিন্দুগুলা যোগ করে দেব। এবার 60.5 থেকে 65.5-এর মধ্যে আমার গণসংখ্যা কত? 10। তাহলে 60.5-এর লাইনে গিয়ে আমার গণসংখ্যা এখানে 10। 10-এর মধ্যে আমি একটা বিন্দু দেব। সেম একই লাইনে গিয়ে 5 ঘর পর আমি এখানে আরেকটা সেম বিন্দু দেব। এরপরে বিন্দুগুলা যোগ করে দেব। এবার পেন্সিল দিয়ে, এখানে আমরা কোনো কলম ইউজ করব না, পেন্সিল দিয়ে আমি এই যে গড়গুলা আমি ভরাট করে দেব। এগুলো আমি ভরাট করে দেব। এইগুলো আমি ভরাট করে দেব। এগুলো তোমরা ভরাট করে দিবা। এবার আমি খাতার মধ্যে কিভাবে লিখব? আমি প্রথমে এই ছকটা লিখব। এই ছকটা কলম দিয়ে লিখব। এরপর আমি গ্রাফ পেপারে এটা আঁকবো। আঁকার পর আমি এটা এখানে এক্সট্রা পিন মেরে দেব। পিন মেরে দিয়ে আমি এখানে নিচে লিখতে হবে, এখানে এখানে এক্স ও এক্স প্রাইম। আমি এখানে গ্রাফ পেপারে কী কী আঁকছি? এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম। ওয়াই ও ওয়াই প্রাইম বরাবর যথাক্রমে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা নিয়ে আয়তলে অঙ্কন করি। যেখানে এক গড় সমান আমি কত একক ধরছি? এক গড় সমান 1 একক ধরে ও থেকে 40.5 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। ব্যাস, এটা হয়ে গেল আমার এখন আয়তলেখ অঙ্কন।
এতটুকুই। আমি প্রথমে এই ছকটা লিখব, এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা আমি বের করব, এরপর আমি এটা অঙ্কন করব, অঙ্কন করার পর আমি এই লেখাটা লিখব, অঙ্কন করার পর আমি এই লেখাটা লিখব। এখন এটা আমার হয়ে গেছে আয়তলের অঙ্কন। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।